এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বারবার অবস্থান বদলের তীব্র সমালোচনা করেন তিনি। যুদ্ধের মতো গুরুতর বিষয়ে প্রতিদিন ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়া দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় নয় বলে জানান ম্যাক্রো। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রো বলেন, ট্রাম্পকে সিরিয়াস হতে হবে। তিনি আজ যা বলছেন পরদিন তার উল্টোটা বলা যায় না, এমনকি প্রতিদিন কথা বলাও উচিত নয়। ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্য ইরানের যুদ্ধ পরিস্থিতিকে বিভ্রান্তিকর করে তুলছে বলে মন্তব্য করেন ম্যাক্রো। বলেন, ট্রাম্পের বক্তব্য ও অবস্থান ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রতিদিনই নতুন করে সন্দেহ তৈরি করছে। ট্রাম্প যদি প্রতিদিন অঙ্গীকার নিয়ে সন্দেহ সৃষ্টি করেন তাহলে সেটির আর গুরুত্ব থাকে না। অন্যদিকে ট্রাম্পও দাবি করেন, ন্যাটোর কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি নিয়ে ভাবছেন তিনি। ইরানে হামলা চালাতে মিত্রদের সমর্থন না পাওয়ায় জোটটিকে তিনি কাগুজে বাঘ বলেও আখ্যা দেন। এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে অংশ না নেয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ম্যাক্রোর স্ত্রী তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। 2025 সালের একটি ভিডিওর প্রসঙ্গ টানেন ট্রাম্প, যেখানে ভিয়েতনাম সফরকালে ম্যাক্রোর গায়ে হাত তুলতে দেখা যায় তার স্ত্রীকে। ম্যাক্রোর চেয়ে 25 বছরের বড় তার স্ত্রী ব্রিজিট। স্ত্রীর যে কোনো ব্যাপারে ম্যাক্রো বেশ সংবেদনশীল বলেই পরিচিত। গত বছর এক ভিত্তিহীন দাবি করায় মার্কিন পডকাস্টার ক্যান্ডাস ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল এই দম্পতি। ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণের পর ম্যাক্রো বলেন, এই মন্তব্যগুলো অশালীন এবং মোটেই মানসম্মত নয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।